গ্যাব্রিয়েল মাগালহাইস থাকছেন না, ব্রুনো গুইমারেজ থাকছেন না, অ্যালিসনের থাকা না থাকা এখনো অনিশ্চিত। এই প্লেয়ারদের ছাড়া ব্রাজিল মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে, সেটাও আবার আর্জেন্টিনার মাঠে। যদি একটা কথা বলতে হয় যে এই ম্যাচটাতে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি খেলবেন না, এটা ব্রাজিলের ভাগ্য। ভাগ্য ভালো বলতেই হবে, কারণ ব্রাজিলের যে পারফরমেন্স, যে খেলা, সেটা কিন্তু সন্তোষজনক না। আর নিজেদের মাটিতে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যা খেলেছে, সেটা যদি আপনি ধরে নেন, তাহলে আর্জেন্টিনার মাটি থেকে ব্রাজিল কি খেলবে সেটা নিয়ে কিন্তু একটা বড় একটা সংশয় থাকছে। তার মধ্যে আবার সেখানে ব্রুনো গুইমারেজ থাকবে না, যিনি ব্রাজিলের প্রধান মাঝমাঠের প্রধান কাণ্ডারি। আবার ডিফেন্সের প্রধান কাণ্ডারি হচ্ছে গ্যাব্রিয়েল মাগালহাইস, সেই কিন্তু থাকছে না। আর যেটা বললাম যে অ্যালিসনটা এখন অনিশ্চিত। তো এই প্লেয়ারদের ছাড়া আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনার মাঠে খেলতে যাওয়া স্বাভাবিকভাবে ব্রাজিলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আর্জেন্টিনার মাঝমাঠ কিন্তু বেশ সুগঠিত বা সুসংগঠিত। তো এই সংঘবদ্ধ বা সুসংগঠিত মাঝমাঠের বিরুদ্ধে ব্রাজিলের এই ভঙ্গুর মাঝমাঠ বলেন বা ব্রাজিলের এই মুহূর্তে খারাপ সময় পার করা দলই বলেন, তারা আর্জেন্টিনার বিপক্ষে কতটা ভালো খেলবে বা সেখান থেকে মানসম্মান নিয়ে ফিরতে পারে কিনা, সেটা কিন্তু বড় প্রশ্ন। স্বাভাবিকভাবেই লিওনেল মেসি থাকলে এই জায়গাতে ব্রাজিলিয়ানদের জন্য কাজটা আরো বেশি কঠিন হয়ে যেত। তো স্বাভাবিকভাবেই সে না থাকাতে ব্রাজিলের জন্য ভালোই হয়েছে।